ভারতের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশকে F-16 যুদ্ধবিমান দিবে পাকিস্তান। দিল্লির সঙ্গে সংঘাতে যাওয়ার সিদ্ধান্ত নাকি নিয়েছে বাংলাদেশ সরকার। পাকিস্তান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের সেনাবাহিনী। পাকিস্তানের কাছে নাকি F-16 যুদ্ধবিমান ধার দেওয়ার অনুরোধ করেছে ইউনূস সরকার। এইভাবে সংবাদ প্রচার করছে ভারতীয় মিডিয়া। আসলে কথায় আছে, চোরের মন পুলিশ পুলিশ। বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিয়ে বিপাকে ভারত। আসলে ভারতীয় দাদারা ভেবেছিল ভারতের মুখ থেকে যুদ্ধের হুঙ্কার শুনে বাংলাদেশ ভয় পেয়ে গোলামি করতে রাজি হয়ে যাবে ভারতের। তবে ভারতীয় দাদারা ভুলেই গেছে এটা যে পুরনো বাংলাদেশ নয়, বরং রক্ত দিয়ে দ্বিতীয়বার স্বাধীনতা নিয়ে আসা ছাত্র জনতার নতুন বাংলাদেশ এটা। ভারতের যুদ্ধের হুঙ্কারের জবাবে বাংলাদেশও যুদ্ধের হুঙ্কার। পাকিস্তানের সাথে মিলে ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাকি নিচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী, এমনটাই দাবি করছে পশ্চিম বাংলার মিডিয়া। পাকিস্তানের রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশের সেনা প্রধানের বৈঠক করেছে বলেও তারা নাকি গোপন সূত্রে জানতে পেরেছে। তথাকথিত হিন্দু নির্যাতনের অজুহাত দেখিয়ে বাংলাদেশের শান্তি বাহিনী পাঠানোরও পরিকল্পনা করেছিল ভারত। আপনারা জানেন এর মধ্যে যে নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছে মমতা এই শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়ে। এই বাংলাদেশ যে সেই 1971 সালের বাংলাদেশ নয়, এই কথাটা ভারতকে বোঝাবে কে? বা এখন আমরা ভারতকে এই কথাটা বোঝানোর জন্য কিন্তু প্রস্তুত। পাকিস্তান ও বাংলাদেশের হাত মেলানো দেখে ভারতের কিন্তু ঘুম হারাম হয়ে গিয়েছে। কেন ভারত এত ভয় পাচ্ছে বলুন তো? কিভাবে ভারত বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিয়ে এখন নিজেই ফেঁসে গেছে? বিস্তারিত থাকছে আমাদের কেয়ানার মিডিয়ার আজকের ভিডিওতে। সাথে আছে আমি কামরুন নাহার রাখি। প্রথমেই জানাবো কি বলছে ভারতীয় পশ্চিম বাংলার মিডিয়া। বলছে, বাংলাদেশের দিকে দিকে নাকি চলছে হিন্দুদের উপর হামলা। ইসকনের সন্ত্রাসী চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের অভিযোগে চারদিকে নাকি চলছে বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম থেকে রংপুরের দিকে দিকে নাকি তার মুক্তিতে পথে নেমেছে হিন্দু ধর্মাবলম্বীরা। তারই মধ্যে শেখ হাসিনাকে আত্মগোপন করতে মদত জুগিয়েছিল ভারত। তা নিয়ে কম ক্ষোভ নেই বাংলাদেশের। আর এসবের বিরুদ্ধেই নাকি সরব হয়েছে ভারত। তাই নাকি দিল্লির সঙ্গে সংঘাতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। সেনাবাহিনীকে নাকি প্রস্তুত থাকার কথা বলেছেন বাংলাদেশের সেনাপ্রধান। পশ্চিম বাংলার দাদা দিদিরা নাকি সূত্র থেকে খবর পেয়েছেন ৩রা নভেম্বর রাতে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধান বৈঠকে বসেন। আর সেখানেই নাকি যুদ্ধের বিষয়ে নানা কথা হয়ে থাকতে পারে। ওই বৈঠকে নাকি পাকিস্তানের কাছ থেকে F-16 যুদ্ধবিমান ধার দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাকিস্তানের রাষ্ট্রদূত নাকি আশ্বস্তও করেছেন, হাসিনা সরকারের পতনের পর থেকেই নাকি অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। শোনা যাচ্ছে ইউনূস সরকার পাকিস্তানের কাছ থেকে ব্যাপক পরিমাণ গোলাবারুদ ও বিস্ফোরক আমদানি করতে চলেছে। শেখ হাসিনার বিদায়ের পর বর্তমানে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ, আর যার ফলে নাকি সব থেকে চিন্তায় রয়েছে ভারত। সূত্রের খবর অনুযায়ী বাংলাদেশ সরকার নাকি পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে প্রায় 40,000 রাউন্ড গুলি কেনার বরাদ দিয়েছে। সেই সঙ্গে ট্যাঙ্ক, 40 টন RDX বিস্ফোরক এবং প্রায় 3,000 রকেটের অর্ডার দিয়েছে বাংলাদেশ। চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের 3টি ধাপে বাংলাদেশকে এই গোলাগুলি দেবে পাকিস্তান। হাসিনা সরকারের বিদায়ের পর পাকিস্তান থেকে যেভাবে সামরিক সরঞ্জাম আমদানি করছে বাংলাদেশ, তা ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার হবার ইঙ্গিত বলে মনে করছেন সামরিক বিশ্লেষকেরা। আমার জানা নেই এই সব খবর কোথা থেকে পাচ্ছে ভারতীয় মিডিয়া। এখানে পশ্চিম বাংলার মিডিয়া মিথ্যাচার করে বলছে বাংলাদেশ নাকি ইচ্ছা করে আগ বাড়িয়ে ভারতের সাথে সংঘাতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অথচ স্বৈরাচারী সরকার পতনের পর থেকে ভারত নতুন বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বের প্রস্তাব দিয়েছিল, তবে ভারতের তো সেই বন্ধুত্বের দরকার নেই, প্রয়োজন গোলামের। আর এই জন্যই ভারত সাড়া দেয়নি। ছাত্র জনতার সরকারকে উৎখাত করতে একের পর এক ভারত ষড়যন্ত্র করে ব্যর্থ হয়। সর্বশেষ বাংলাদেশকে দখল করতে যুদ্ধের হুঙ্কার দিয়েছিল ভারত। বাংলাদেশকে দখলের হুঙ্কার দিয়ে এখন নিজেই ফেঁসে গিয়েছে ভারত। ভারতের দাদাগিরি রুখতে এবার পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে বাংলাদেশ। এতদিন বাংলাদেশকে পাকিস্তান থেকে দূরে সরিয়ে রেখে ভারত ফায়দা লুটেছে। নতুন বাংলাদেশে ভারতকে আর সেই সুযোগ দেওয়া হবে না। ভারত বাংলাদেশকে আক্রমণ করলে পাকিস্তানও ঝাঁপিয়ে পড়তে পারে। এই
আতঙ্কে এখন ভারতের কলিজা কাঁপছে। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার প্রতিটি বৈঠক এখন ভারতের কলিজায় কাঁপন ধরাচ্ছে। ভারতের আগ্রাসন থেকে মাতৃভূমিকে বাঁচাতে প্রয়োজনে পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করা হোক। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন আপনারা। এদিকে বাংলাদেশের নতুন এই সিদ্ধান্তে ভারতের এবার সত্যি ঘুম হারাম হয়ে গেছে। হাসিনা আপার পতনের পর আতঙ্কেই আছে ভারত। পাকিস্তানের সাথে নতুন নতুন সিদ্ধান্তে নড়ে চড়ে বসেছে প্রতিবেশী দেশ ভারত। করাচি থেকে চট্টগ্রামে সরাসরি কার্গো জাহাজ আসা, বাংলাদেশ পাকিস্তানে ফ্লাইট চালুর উদ্যোগ, ভারতের ব্র্যান্ডেড ট্রানজিট না দেওয়ার সিদ্ধান্ত নেয়ার পর এবার আরো একটি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের নাগরিকদের ভিসা পাওয়ার ক্ষেত্রে নিরাপত্তার ছাড়পত্রের প্রয়োজনীয়তা তুলে নিয়েছে বাংলাদেশ। এই পদক্ষেপ বাংলাদেশের নতুন কূটনৈতিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। 2019 সালে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন এবং নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষিতে এই সিকিউরিটি ক্লিয়ারেন্স প্রয়োজনীয় করে তোলা হয়েছিল। বাংলাদেশ এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে। দেশটির দাবি, বাংলাদেশের এই ভিসা নীতি পরিবর্তন উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার জন্য হুমকি। ভারতীয় নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন ভারত বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করতে পারে এবং বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানে একটি মোড় আনতে পারে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ এখন ভারতের প্রতিপক্ষ। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে জানান দিচ্ছে যে তারা দক্ষিণ এশিয়ার রাজনীতিকে আর ভারত কেন্দ্রিক দৃষ্টিকোণ থেকে দেখতে চায় না। এদিকে আপনারা জানেন যে ভারত বাংলাদেশ সীমান্তে টানা কয়েকদিন যাবৎ উত্তেজনা চলছে। যে কোনো সময় বাংলাদেশে করতে পারে ভারত, এমন হাকডাকও দিচ্ছে ভারতীয় গুজব মিডিয়াগুলো। তবে বাংলাদেশের কাছে পাত্তা পাচ্ছে না তাদের এসব হাকডাক। ইতিমধ্যে ভারতীয় সীমান্তে ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। এমন খবরে লেজে গোবরে অবস্থা ভারতের। বাংলাদেশ নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্ত অঞ্চলে তুরস্কের তৈরি অত্যাধুনিক বাইরাক্তার TB2 ড্রোন মোতায়েন করেছে। বাংলাদেশ ভারত ও তার সেবাদাসী শেখ হাসিনার বিরোধী সমস্ত রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন ও ছাত্রদের সাথে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এমন আহ্বানে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি সংগঠিত বাংলাদেশ সকলকে সাথে নিয়ে ভারতের যে কোনো ষড়যন্ত্র রুখে দেবার ঘোষণাও দেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের দুদিন আগেই ভারতীয় চ্যানেল এনডিটিভিতে পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলে তাহলে সেই অস্থিরতার ছাপ বাংলাদেশ ছাড়িয়ে মিয়ানমারে, সেভেন সিস্টার্স ও পশ্চিমবঙ্গ সব জায়গায় অগ্নিতাপের মতো ছড়িয়ে পড়বে। দর্শক, এই বিষয়গুলোকে নিয়ে বা ভারত বাংলাদেশের বিষয়টাকে নিয়ে আপনি কি ব্যক্তিগতভাবে মনে করছেন তা কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার, রাখি, কেএনআর মিডিয়া।